নমস্কার বন্ধুরা, আজকে ফোর্থ শিফট এবং ফাইভ শিফটের যা প্রশ্ন ছিল সেটা আলোচনা করব। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো দেখব। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ ছিল ফোর্থ শিফটের প্রথম প্রশ্ন, কৌটিল্যর লেখা গ্রন্থটির নাম কী ছিল? তোমরা জানো, একদম ইজি কোশ্চেন, অর্থশাস্ত্র। ভারতের কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য অর্থ প্রদানের জন্য শীর্ষ ব্যাংকিং প্রতিষ্ঠান কোনটি? নাবার্ড। ছত্রপতি উপাধি কে গ্রহণ করেছিল? তোমরা জানো, শিবাজি। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, একদম সোজা কোশ্চেন, শিলিগুড়ি। লোকটাক হ্রদ রিপিটেড কোশ্চেন, এটা ফোর্থ এবং ফিফথে দুটো জায়গায় এসছে, মণিপুর, বা ফিফথে এসেছে লোকাটক কি, ঠিক আছে, এটা হ্রদ। ম্যাকমোর লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত চীন। আমি কালকে ফার্স্ট শিফটই বলে রেখেছিলাম যে আসবে, এটা আসতে পারে। উইমেন্স এশিয়া কাপ 2023 কোন দেশ জিতলো? ভারত। সাম্প্রতিক কোন দেশ ক্লাসরুমে মোবাইল নিষিদ্ধ করলো? ইংল্যান্ড। সাল কী ধরনের উদ্ভিদ পর্ণমোচী? 2023 সালে এশিয়ান গেমসে ভারত কতগুলি সোনাপদক জিতেছে? 28টি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়? ও নেগেটিভ। আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ। আন্তর্জাতিক নারী দিবস, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, 8ই মার্চ। তারাইনের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি নেতৃত্বাধীন মোহাম্মদ বাহিনী ও পিতৃদেশ চৌহানের মধ্যে হয়েছিল। হিরোশিমা দিবস 6ই আগস্ট, নাগাসাকি 9ই আগস্ট। তোমরা জানো। আকবরের দরবারে শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? তানসেন। ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পায়? রবীন্দ্রনাথ ঠাকুর। পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? কিন্তু শাহরুখ আগের দিন দিয়েছিল। রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলা তার ফরাসি সৈন্যদের মধ্যে সংগঠিত হয়েছিল। নেফাকি নামে পরিচিত অরুণাচল প্রদেশ কোন রাজ্য পরিচিত? অরুণাচল প্রদেশ। রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন কে? সংসদ উভয় কক্ষ রাজ্য বিধানসভা সদস্যগণ দ্বারা। এভারেস্ট সিংহ জয়কারী ভারতের কনিষ্ঠতম মহিলা পরবর্তীতে কে ছিলেন? শিবাঙ্গী পাঠক। কলকাতা আলীনগর নামকরণ কে ছিল? সিরাজউদ্দৌলা। পশ্চিমঘাট ও পূর্বঘাট কোথায় মিলিত হয়েছে? নীলগিরি পাহাড়। মত্তবিলাস প্রহসন কার লেখা? প্রথম মহেন্দ্র বর্মন। পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন্ডিয়া পোয়েট্রি কার লেখা? দাদাভাই নওরোজি। বন্ধুরা বুঝতে পারছো, এরকম প্রশ্ন ছিল। তাহলে দেখতে পাচ্ছ কতটা। বন্ধুরা এবার আলোচনা করবো ফিফথ শিফটের কোশ্চেন। দেখো, লোকাটক কি? আগের লোকটাক কোথায় অবস্থিত ছিল? এটা কিন্তু হ্রদ হবে। সর্দার সরোবর বা নিচের কোন নদীর উপর অবস্থিত? এটা নর্মদা নদী। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এপিজে আবদুলের কিন্তু অনেকগুলো আত্মজীবনী দিল। মিথানয়িক অ্যাসিড কোথায় পাওয়া যায়? পিঁপড়ের হুলে। পাতিলেবুতে কি অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর লোথাল। রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ডি। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? গলগণ্ড রোগ হয়, তোমরা জানো। গান্ধার স্কুল অফ কোন উনিশকের সময় লাভ করেছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় কোন যুগে প্রতিষ্ঠিত? খ্রিস্টীয় 5ম শতাব্দী। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ, আর হচ্ছে এরপরে দেখতে পারবো বিশ্ব পরিবেশ দিবস, কালকেই বলা হয়েছিল পরিবেশ দিবস, 5ই জুন, রিপিটেড কোশ্চেন। বিক্রমাদিত্য কার উপাধি? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটাও রিপিটেড। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলাধুলা অসামান্য কৃতিত্বের জন্য। রাজা রামমোহনের বইটি লেখার নাম কি? বেদান্ত লেখা। ঝুম্পা লাহিড়ী কে ছিল? লেখিকা ছিল, তোমরা জানো। ঝুম্পা লাহিড়ী কিন্তু একজন লেখিকা ছিল, ঠিক আছে, লেখিকা। সেলিম আলী কিসের সাথে যুক্ত? ভারতের পক্ষীবিদ। বাবা আমতে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? নর্মদা বাঁচাও, বাবা আমতে, ঠিক আছে। আর রাওত ভাটা কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, রাওয়াত ভাটা। আর সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করে কে? রাষ্ট্রপতি। এটাও কিন্তু রিপিটেড প্রশ্ন। বন্ধুরা এটাই ছিল টোটাল শিফটের প্রশ্ন। চ্যানেলটির সাথে যুক্ত থেকো, সবাই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।